হ্যালো ভিউয়ার্স, আমরা জুবিন গর্গের মেমোরিয়াল থেকে বেরিয়ে 300 মিটার দূরেই আছে গৌহাটিতে নতুন সায়েন্স সিটি। সেই সায়েন্স সিটির উদ্দেশ্যেই রওনা হয়েছি। আপনারা সঙ্গে থাকুন পরিব্রাজকের সঙ্গে। এই গৌহাটির নতুন সায়েন্স সিটিতে আমরা আপনাদের সায়েন্স সিটিটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। এখন আমরা সায়েন্স সিটির নিচে গাড়িটি রেখে একটুখানি পায়ে হেঁটে জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করছি এবং অনেকটাই উপরের দিকে উঠতে হচ্ছে, তাই পায়ে হেঁটেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে সায়েন্স সিটির লোগো। আপনারা সঙ্গে থাকুন। আপনারা চাইলেও গাড়ি নিয়েও চলে আসতে পারেন। এখানে টু হুইলার এবং ফোর হুইলার দুটো নিয়েই আসা যায়, কোনো অসুবিধে নেই। অনেক জায়গায় সায়েন্স সিটিতে আমি গেছি, কিন্তু এই রকম নেচারের মধ্যে সুন্দর সায়েন্স সিটি এই প্রথমবার আমি দেখছি। আমরা যখন গেছি তখন বন্ধ হয়ে গেছে। পার পার্সন 50 টাকা করে টিকিট, গ্রুপে এলে 40 টাকা, 25 জনের গ্রুপ, এবং তার বেশি এলে 30 টাকা করে টিকিট এখানে নেওয়া হয়। টিকিট বন্ধ হয়ে গেছে, 4:30 পর্যন্ত টিকিট দেয়। আমরা 5:45টার সময় এসেছি, টিকিট বন্ধ। চাইলে আপনারা 10:30 থেকে 11টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, আপনারা যেতে পারেন। দেখছেন অনেক লোকই টিকিটের কাছে ভিড় করেছে, কিন্তু কারা কেউ টিকিট পাচ্ছে না। সায়েন্স সিটি এর ভেতরে নিশ্চয়ই সায়েন্সের সব জিনিসপত্র আছে, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। এখানে কি কি আছে তার একটা লিস্ট করা আছে, দেখতে পাচ্ছেন। ইউরেকা, ওডিসিয়া, স্পিয়ার, অফিস, ওয়ার্ক, এক্সিট আর বিজ্ঞান উদ্যান। এন্ট্রি অনেকটা উপরে উঠে এসেছি, তাই শহরের অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। বিজ্ঞান নগরী সায়েন্স সিটি। বিভিন্ন রকম সায়েন্সের জিনিসপত্র এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওয়েভ কীভাবে সৃষ্টি হয়, হারমোনি, এখানে সেটা দেখানো হয়েছে। আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে ঢুকেছিলাম, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার দরুন আমরা দেখতে পেলাম না, কিন্তু খোলাই ছিল। আজকের জন্য এটা বন্ধ হয়ে গেছে। আপনারা এলে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি ধরবেন, 3D ইমেজ ভালো করে দেখতে হবে। একে ভিআর বলে, ভার্চুয়াল রিয়েলিটি। ধন্যবাদ। বিভিন্ন রকমের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট এখানে আছে। 3D অ্যানিমেশন এখানে আছে। ফ্লাইং উইদাউট 3D অ্যানিমেশনে করা আছে। এখানে দেখছেন ভার্চুয়াল রিয়েলিটি।
ওই দিক দিয়ে ঢুকতে হবে। এখানে নিয়ে এলে বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টগুলো করা আছে, যেটা আপনাকে মুগ্ধ করবে এবং সময় নিয়ে আসতে হবে। আমি খুব অল্প সময়ের জন্যই ঢুকতে পেরেছি, জানি না কতটা দেখাতে পারবো। তরঙ্গ এখানে ইলিউশন করা আছে, দেখতে পাচ্ছেন 3D ইলিউশন এখানে দেওয়া আছে। মনে হচ্ছে না আমরা অনেক গভীরে চলে গেছি। মাধ্যমে পুরো খেতে পাল্টে গেছে। দেখুন অনেক দূরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এটা দিয়ে উঠে এসেছি, এটা ফার্স্ট ব্লক। আস্তে 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 এটা সেকেন্ড ব্লক, বিশ্ব ব্রহ্মাণ্ড। আর ওইটা হচ্ছে লাস্ট ব্লক। এসকেলেটর বন্ধ আছে, সিঁড়িতেই উঠতে হবে। সিঁড়িতে করে উঠতে পারবে না, তারা এই রাস্তা নিতে পারেন। টু হুইলারকে এখানে অ্যালাউ নেই, কিন্তু এখানে মনে হচ্ছে টু হুইলার আছে, উপরে উঠতে পারেন। এখানে এসকেলেটর বানানো হচ্ছে, হয়ে গেলে এসকেলেটর চালু হয়ে যাবে। ওডিসি 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে বলছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে কি সুন্দর দৃশ্য। অধিক পোর্শনটা মেঘালয়। আন্তরিক স্টেশন মডেল এটা করা আছে। ভারত যেদিনকে স্পেস সেন্টার করবে সেদিনকে কেমন হবে, এটা একটা স্যাটেলাইটের ছবি আপনাদের মডেল দেখানো আছে। বিভিন্ন রকম সায়েন্সের সৌরজগৎ কীর্তন অ্যাসিস্ট্যান্ট, সৌরজগতের একটা ফরমেশন করা আছে, এটা দেওয়ালে জানা যেত। আগে কি ভাবা হতো যে সূর্য মধ্যিখানে আছে আর পৃথিবী মধ্যিখানে আছে, আর সূর্য তার চারিপাশে প্রদক্ষিণ করছে। এটা খ্রিস্টপূর্বের শতাব্দীর আগে বিশ্বব্রহ্মাণ্ডের বর্ণনা করা আছে এখানে 25 সেঞ্চুরি বিসিতে। তারপরে 2070 খ্রিস্টাব্দে এইরকম ধরা হতো যে তার মডেলটা দেখানো আছে। এখনও পৃথিবী বৃত্তেই আছে, কিন্তু সূর্য আর মঙ্গল সবাইকে প্রদক্ষিণ করছে। কিন্তু সৌরজগতের ধারণা আরও পাল্টে গেছে। বর্তমানে যেটা আছে সেইটা মডেলটা দেখানো আছে। এখানে টাইম ডাইমেনশন দেখানো আছে, যে টাইম কীভাবে ঘুরছে। এখানে দেখছেন দুর্ভিক্ষের কোনো ব্যবহার করে গ্যালিলিও
পরিষ্কার করেছিল সব কিছু। আর একটা প্রোটোটাইপ মডেল ব্যবহার করা হয়েছে। দেখিয়ে দিচ্ছেন ভেনিস নেতাদের। इसे देख सकते हैं। देखो इसको खोलिए ना, खोलिए। हाँ, तोड़ दिया ये टेलीस्कोप का एक मॉडल बनाया था, इसको এটাকে ভেঙে দিয়েছে। প্রাচীনতম কম্পিউটারের একটা মডেল এখানে দেখানো আছে, অ্যানসিয়েন্ট মেকানিজম। এটাকে সবচেয়ে আগের কম্পিউটার বলে ধরা হয়। তার একটা ছোটো প্রোটোটাইপ এখানে করে রেখে দিয়েছে। মানুষ সভ্যতার আগেও নাকি অন্য কোনো মানুষ ছিল, সেইটা থেকে বানানো। অনেক কিছু আছে যেটা এখান থেকে আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারবেন। বাচ্চাদের অবশ্যই একবার নিয়ে আসা এখানে উচিত। এটা আমরা কী করে ইউনিভার্সের সঙ্গে সম্পর্ক করি, মহাজাগতিক প্রভাব সম্পর্কে জানতে পারি। সেইটা একটা ছোটো অ্যান্টেনা দেখানো হয়েছে। এইটা একটা স্পেস টেলিস্কোপ দেখানো হয়েছে, তার মডেল এগুলো এখানে সব লেখা আছে। এগুলো সব ছোটো টাইপ প্রোটোটাইপ বিভিন্ন উপগ্রহর মডেল। এটা টেলিস্কোপের মডেল দেখানো আছে। আর এইখানে আপনাদের মহাজগৎ সম্পর্কে দেখানো আছে। এখানে বিভিন্ন রকম যে স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটের মডেল এখানে রাখা আছে। আর দেখে আছে অ্যাস্ট্রোসেট, আদিত্য 1, এটা আদিত্য 1, এটা অ্যাস্ট্রোসেট, এটা इंडियन कॉन्ट्रिब्यूशन जो इंडिया जो बनाया जो बानी है এটা মঙ্গলযান সম্পর্কে জানা যাবে। আর এটা হচ্ছে চন্দ্রযানের মডেল। এইটা সুন্দর করে মডেলগুলো বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে বিভিন্ন গ্যালারিতে দেখানো হচ্ছে, যেমন জেমস ওয়েব টেলিস্কোপ, সর্বাধুনিক টেলিস্কোপ। এখানে বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ফিকশনগুলো এখানে দেখানো হয়েছে, আপনারা দেখতে পেতে পারেন। আরও গ্যালারি হচ্ছে, এখন হয়নি। আপনারা চাইলে আসতে পারেন, নতুন খুলেছে গুয়াহাটি থেকে। এটা মোটামুটি 25 কিলোমিটার দূরে। জুবিন গর্গের যেখানে মেমোরিয়াল আছে, সমাধিক্ষেত্র, ঠিক তার থেকে 200 থেকে 300 মিটারের মধ্যে এটা রয়েছে। আপনারা চাইলে দেখতে পেতে পারেন, দেখাতে পারেন বাচ্চাদের। খুব সুন্দর জায়গা। দেখানো আছে সময়ের স্পেস ফ্যাব্রিক বলেছে। এখানে সূর্যকে দেখানো হচ্ছে, সোলার ফ্লাওয়ার। ঘুরে আসছে, দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য। চারিদিকে এত সুন্দর দৃশ্য আপনারা এইখানে এলে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, মেঘালয় থেকে শুরু করে পুরো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। হয়তো আপনাদেরকে ঠিক মতো দেখানো যাবে না। এদিকটা হচ্ছে মেঘালয়, চলে যাচ্ছে সমান্তরাল যে পাহাড়গুলো, সেগুলো দেখতে পাচ্ছেন। অদ্ভুত সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না।
এই সায়েন্স সিটির সঙ্গে এই সুন্দর মনোরম দৃশ্য হয়তো আর কোনো সায়েন্স সিটিতেই আপনারা পাবেন না। এই হচ্ছে সায়েন্স সিটির বোমভান্ডের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা। এই বোমভান্ডের যে গ্যালারিটা, আর আর আমি আপনাকে তার এরিয়াল ভিউটা দেখাচ্ছি। এইরকম এরিয়াল ভিউ সত্যি দেখতে পাওয়া খুব মুশকিল। এত সুন্দর চারদিক স্নিগ্ধ পাহাড়ের শৃঙ্খল উঠে গেছে, দূর দূর পর্যন্ত পাহাড় শৃঙ্খল দেখতে পাওয়া যাচ্ছে। নাম না জানা পাহাড়, সমান্তরাল পাহাড়। এটা একমাত্র এইখানেই সম্ভব। আপনারা বাচ্চাদেরকে নিয়ে এলে একটু সময় নিয়ে আসবেন, যেমন তারা শিখতেও পারবে, তাদের ভালোও লাগবে। বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বেরিয়ে ফেরার রাস্তা ধরলাম। দেখতে পাচ্ছেন সবে নতুন শুরু হচ্ছে, আর কিছুদিন পরে এলে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে।